হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা রান্না নিয়ে চলে এসেছি। একটু নতুন ধরনের রান্না। তাতে পটল, আলু, কুমড়ো, একটু টমেটো, ধনেপাতা আর তার মধ্যে আরও কিছু কিছু দেব। সেগুলো হচ্ছে কিছু মশলা দেব। সেই মশলাগুলোর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর কিছু মশলার গুঁড়ো নিয়ে নিয়েছি, যেটা তোমাদের দেখাচ্ছি। কিছুটা ধনেপাতা রেখে দিয়েছি, লাস্টে দেবো। আর হচ্ছে একটু চিংড়ি মাছ আর একটু মাছের তেল। এই তেলটাই হচ্ছে রান্নার স্পেশাল। আর ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো, তারপরে নুন, চিনি, আদা। এটা তো মোটামুটি সব রান্নায় কমন। এটা একটু জল দিয়ে গুলে রেখে দেবো যতক্ষণ না আমার বাকি প্রসেসিংটা চলছে। এগুলো একটু ভিজে মশলাটা তৈরি হয়ে থাকবে। তোমরাও নিশ্চয়ই গুঁড়ো মশলা একটু জলে দিয়েই তো তারপরে রান্নায় দাও কষাতে। তারপরে আমার যে টুকরোগুলো করা ছিল সেগুলোকে সাইডে রেখে দিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, যাতে একটু সবজি দুটো তিনটে ভাজবো। প্রথমে একটু পটলটা দিয়ে দিলাম, তারপরে আলুগুলোও দিয়ে দিলাম। আজকে আর আলাদা আলাদা করে ভাজবো না, আজকে একসাথেই এগুলো ভেজে নেবো। তবে কুমড়োটা একটু পরে দেবো, কারণ কুমড়ো অতিরিক্ত গলে যায়, তাই জন্য। তারপরে আলু পটলে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে ওদেরকে ভাজা হতে দেবো। কিছুক্ষণ পরে দেখো ভাজাটা বেশ ভালো করে হয়ে গেছে। খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর মোটামুটি 80%, তখন কুমড়োগুলোকেও দিয়ে দিলাম। ঝোলে মানে আমার যে রান্নাটা হচ্ছে তার মধ্যে মশলা কষায় যেটুকুনি গলবে, এর থেকে বেশিক্ষণ ধরে গলাবো না আমি এটাকে। আর একটু মাখা মতন ঝোল হবে। প্রথমে কড়াইতে আরেকটা কড়াই নিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে একটু জিরে পোড়া দিয়ে দিয়েছি। জিরে পোড়া দিয়ে জিরেটা যখন চটচট করবে, তার মধ্যে দিয়ে দেবো ওই কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কাগুলো। ইচ্ছা করলে পেঁয়াজটা আগে দিয়ে একটু নাড়িয়ে তারপর লঙ্কাটা দেওয়া যায়। আমি একসাথেই দিয়ে দিলাম, ভাজাটা একসাথেই করে নেব। এর মধ্যে নুন হলুদ দিয়ে আবার কিছুক্ষণের জন্য ভাজা করতে আরম্ভ করলাম। যখন পেঁয়াজটা মোটামুটি গোল্ডেন ব্রাউন হবে, আর তেলের পরিমাণটা এখন আমি খুবই কম দিয়েছি, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। আর ওই তেল আছে কিছুটা ভাজাতে। এইবারে মাছের তেলটা যখন পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা হলো, দিয়ে দিলাম। দিতেই দেখো টুইস্ট, একদম তেল বেরিয়ে কত তেল ছেড়ে দিল। এই তেলটা বেরোবে বলেই আমি মাছের তেল, এমনি তেল কম দিলাম। এর মধ্যে চিংড়িটাও দিয়ে দিলাম। চিংড়িগুলো আর আলাদা করে ভাজলাম না, এর মধ্যেই দিয়ে দিলাম। এই তেলের মধ্যেই ভাজা ভাজা হবে কিছুক্ষণ ধরে। এই তেলটাও মধ্যে মাছটা ভাজা হতে হতে ওই যে করে রাখা মশলাটাও দিয়ে দিলাম, আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা ভালো করে কষাবো। বেশ খানিকক্ষণ ধরে এই মশলাটা কষাতে আরম্ভ করে দিলাম। মশলাটা কষতে কষতে যখন একটু গা মাখা হয়ে আসবে, তখন দিয়ে দেবো আমার যে সবজিগুলো ভেজে রেখেছি, ওই সবজিগুলো। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব আশা করব, আর যদি একটা লাইক করে দাও, বা কিছু কমেন্ট যদি থাকে আমার এই রান্নাটা তোমরাও করো বা কীরকমভাবে করো, তাহলেও আমাকে একটু জানিও। এইবারে যে ভাজা সবজিগুলো যখন মশলাটা মোটামুটি কষে গেছে, দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ সমস্ত কিছু তুলে দিয়ে দিলাম। এই যে ভাজাটা, এই ভাজাটাতেও তোমরা তেল কম দিয়ে ভাজতে পারো, কারণ এই যে মাছের তেল থেকে যে তেলটা বেরোয় ওটা অনেকটা রিচ মনে হয়। যারা মনে করছো যে একটু কম তেলে খাবে, তারা এই ভাজাভাজিগুলো একদমই ফোটা ফোটা স্প্রে মারে তেল দিয়ে করতে পারো কড়াইতে। তারপরে এখানে এসে তো ভালো করে কষলে গলেই যাবে। আর একদিকে কড়াই বসিয়ে রেখেছিলাম জল, সেই জলটা দিয়ে দিলাম। এর মধ্যে খুব কম জলই দিলাম, মানে হাফ কাপ মতন ধরো। এর মাঝখানে একবার নুন মিষ্টিটা টেস্ট করে নিতে পারো। যদি কারোর মনে হয় আর একটু ঝাল হলে ভালো হয়, একটু লঙ্কা বাটা বা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে, যে যেরকমভাবে রান্না করো। তারপর এটাকে ভালো করে ফুটতে দেওয়ার জন্য একটু ঢাকা দিয়েছিলাম। এইবারে খোলা অবস্থা আরও কিছুক্ষণ ফোটার পর ধনে পাতাটা দিয়ে দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দিলাম। ঘিটা আজ আমি দেবো না, কারণ অনেকটাই তেল বেরিয়েছে দেখছো। মানে এতটা তেল খাওয়া তো সবসময় ভালো না, সে কারণে আর ঘিটা দেবো না, গরম মশলার গন্ধতেই গন্ধ হবে।
ঠিক আছে, তাহলে আমার রান্নাটা মোটামুটি এখানেই শেষ। যদি তোমাদের আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে আমার সাথে, তোমাদের একটা অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা করতে চলে আসবো। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করে অন্যকেও দেখতে সাহায্য করে দিও। জানি খুবই কমন রান্না, কিন্তু আমিও একটু টাইম পাস করার জন্যই ভিডিওগুলো করি, আমার খুব ভালো লাগে তাই জন্য। সেই জন্যই তোমাদের কাছেও হেল্প চাইছি। তোমরাও যদি মনে করো যে আমার রান্নাটা মোটামুটি চলে যায়, তোমরা করে একবার দেখতেই পারো, তাহলে তোমাদের বন্ধু বান্ধবদেরও একটু করে দেখার জন্য আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দিও ও একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই। আবার অন্য একটা কোনো ভিডিওতে দেখা হবে। আজ তাহলে আসি। টাটা, গুড ডে, বাই বাই।